নমস্কার, আমি মুম্বাই থেকে জয়ন্তী সুনীল বলছি। 2023-এ সহস্রনাম যজ্ঞে অংশ নিয়ে আমার জীবনে যে পরিবর্তন অনুভব করেছি তা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। সেই বছর শ্রী আম্মা ভগবান সহস্রনাম যজ্ঞে অংশগ্রহণকারীদের জন্য শক্তিশালী অন্তর্যামীর উপস্থিতির সংকল্প গ্রহণ করেছিলেন। এই দিব্য অনুভূতিকে গভীরভাবে উপলব্ধি করার সৌভাগ্য প্রাপ্ত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা ছিল আমার সত্যলোকের প্রথম অভিজ্ঞতা। সত্যলোকে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমার অন্তর্যামী আমার মার্গদর্শন করতে শুরু করেন। আমি অত্যন্ত স্পষ্ট সংকেত পাই যে আমার এখন কল্কি আজ্ঞায় যাওয়া প্রয়োজন। এখন কল্কি আজ্ঞা ফাঁকা থাকবে। এবং সত্যি সেই সময় কল্কি আজ্ঞায় একদমই ভিড় ছিল না। হোমের প্রতিটি প্রক্রিয়া, প্রতিটি করণীয় আমার অন্তর্যামী আমাকে বলে দিয়েছিলেন। পরের দিন দাসাজি যখন আমাদের যজ্ঞের ব্যাপারে বোঝাচ্ছিলেন, প্রতিটি বর্ণনাই মিলে যাচ্ছিল। এই যজ্ঞের পর থেকে আমার জীবন সম্পূর্ণ বদলে গেছে। এখন আমার অন্তর্যামী আমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমার মার্গদর্শন করেন। কোথা থেকে জিনিস কিনব, কি খাবো, কখন কাজ করব, কখন বিশ্রাম করব, এমনকি ছোট ছোট ব্যাপার যেমন কখন কোন গাড়িটা ব্যবহার করব, এটাতেও আমি মার্গদর্শন পেয়ে যাই। উদাহরণস্বরূপ কিছুদিন আগে আমার অন্তর্যামী আমাকে বলেন জিপের বদলে আমি যেন HDFC ক্রেডিট কার্ড ব্যবহার করি। এটা করে আমি 2000 টাকার ছুট পেয়ে যাই। যখনই আমি কোনো কিছু স্পষ্ট করে বুঝতে পারি না, তখনই আমি আমার অন্তর্যামীর সাহায্য নিই এবং কিছুক্ষণের মধ্যেই হয় আমার মধ্যে স্পষ্টতা এসে যায়, নয়তো কোনো অনুভূতি পেয়ে যাই। অন্যকে সাহায্য করার সময়ও আমার অন্তর্যামী আমার মনের কথা বোঝেন এবং আমাকে সহায়তা করেন। সেটা কোনো দুর্ঘটনা এড়ানোই হোক কিংবা কোনো কঠিন সময়ের মোকাবিলা করার প্রস্তুতি হোক। আমার অন্তর্যামী এক দিব্য সঙ্গীরূপে সদাই আমার মার্গদর্শন করেন এবং সর্বদাই আমায় আশ্রয় প্রদান করেন। এমন মনে হয় যেন আমি স্বপ্নের মধ্যে রয়েছি, একটি জীবন যা দিব্যতা, সুরক্ষা ও অনুগ্রহ দ্বারা পরিপূর্ণ। জীবন রূপান্তরণকারী বরদান প্রদান করার জন্য আমার অন্তর্যামী ও শ্রী আম্মা ভগবানকে অসীম কৃতজ্ঞতা ও প্রেম নিবেদন করি।